বনি ইসরাইলের মধ্যে দুইটা গোত্র ছিল, একটা ছিল আমেল গোত্র আর দ্বিতীয় আরেকটি গোত্র ছিল। এই দুইটি গোত্রের মধ্যে আমেল গোত্রের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, তিনার নামে ছিল আমেল। এই আমেলের অনেক সম্পত্তি ছিল, কিন্তু আমেলের কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান হোক কোনো সন্তান ছিল না। দুনিয়ার জমিনে তার সন্তান বলতে কেউই ছিল না আপন, শুধুমাত্র সে ছিল এবং তার অসংখ্য অগণিত সম্পদ ছিল। তার ভাতিজা, তার আত্মীয় স্বজন অসংখ্য ছিল। তিনি ছিলেন একা নিঃসন্তান একজন মানুষ। আর স্বাভাবিকভাবে তিনি যখন মারা যাবে, এই সন্তান এই সম্পত্তির ভাগ বাটোয়ারা সম্পত্তির উত্তরাধিকারী তার ভাতিজারা হবে, ঠিক কিনা বলেন? ভাতিজারা হবে, বাড়ির আত্মীয় স্বজনেরা হবে। যেহেতু তার কোনো সন্তান নাই, তিনি একজন নিঃসন্তান আমেল লোক। ঘটনাক্রমে একদিন আমেল এই সম্পত্তি নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল, কিন্তু এই আমেলের সম্পত্তিগুলো ওই যে আমেল মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ভাতিজারা সেগুলা ভোগ করবে। কিন্তু ভাতিজাদের ততটুক সময় পর্যন্ত তারা বরদাস্ত করতে রাজি না। তারা আমেলের মৃত্যু পর্যন্ত তারা অপেক্ষা করার জন্য তারা রাজি না, তাদের ধৈর্য নাই, তারা ধৈর্য হারিয়ে ফেললো। তারা যখন ধৈর্য হারিয়ে ফেললো আর তারা বলতে লাগলো, একটা চক্রান্ত করতে লাগলো, পরিকল্পনা করতে লাগলো কিভাবে আমেলকে দুনিয়া থেকে সরে দেওয়া যায়, দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমেলের সম্পত্তিকে ভোগ দখল করা যায়। এই পরিকল্পনা যখন করতে লাগলো, আজও দুনিয়ার বুকে এমন পরিকল্পনা আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? যার কোনো সন্তান নাই, তার সম্পত্তিগুলো দুই চোখ পারে না, চার চোখ দিয়ে দেখে আর লোভ করতে থাকে সে কখন কি হবে, তাকে কখন কি করা যায়, আর সম্পত্তিগুলো অবৈধভাবে দখল করা যায় এমন কি সমাজের মধ্যে নাই? অহরহ দেখা যাচ্ছে। আমার বন্ধুরা, বাবাজিরা, খেয়াল করে শুনবেন। এই আমেল যখন রাত্রিবেলা আমেল যখন তার বাসগৃহের মধ্যে অবস্থান করছিল, ওই তার আত্মীয় স্বজন ভাতিজারা মিলে পরিকল্পনা করে আমেলকে হত্যা করে ফেললো। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা আমেলকে হত্যা করে গোত্রের রাস্তার সামনের মধ্যে, গোত্রের রাস্তায় ঢুকার সময়, বাড়িতে ঢুকার যে রাস্তা, এই রাস্তার মুখপাতের মধ্যে তারা শায়িত অবস্থায় রেখে দিয়েছে। রাত্রের বেলা গভীর রাতে আমেলকে হত্যা করে ভাতিজারা সেখানে রেখে দিয়েছে। কিন্তু যখন দিন হয়, ভোর হওয়ার পরে যখন সকাল হয়, আস্তে আস্তে করে মিটে মিটে যখন আলো চলে আসছে, এই হত্যাকারীরা হত্যা করার পরে তারা একটা গোপনে খুব নিকটেই কাপটি মেরে বসে থাকলো। তারা চুপচাপ বসে থাকলো একটা অভিনয় করার জন্য। খেয়াল করে শুনবেন সামনে কি অভিনয় তারা করে। যখন দিন হলো আর যখন মানুষ একে একে রাস্তা দিয়ে চলাচল করছে, একজন দুইজন তিনজন করে যখন আমেলের লাশ দেখতে পেল, তারা বলল, হায় রে, আমেলকে কারা হত্যা করেছে? কে এই হত্যাকারী? আমরা তাকে খুঁজে বের করব, কে এই হত্যাকারী? যখন লোকেরা বলতে লাগলো, আর ইন দি মিন টাইমে ওই যে আমেলের হত্যাকারীরা তার আমেলের পাশে এসে বলছে, কান্নাকাটি করে চোখের অশ্রুগুলো বেয়ে বেয়ে পড়ছে। তারা বলছে, হায় রে, আমাদের চাচা আমেলকে কে হত্যা করেছে? আমরা তার কঠিন জবাব দিব, আমরা তার হত্যাকারীর বিচার চাই। বুঝে থাকে বলুন তো, এই যারা হত্যাকারীর বিচার চায় তারা কারা? আপন লোক। তারা কারা? আপন লোক, চাচাতো ভাইরা। আমেলের হত্যাকারীর বিচার চায়। ওই যে দ্বিতীয় গোত্র ভাবতে লাগলো, তারা এই হত্যাকারীর সুরাহা করার জন্য একটা মিটিং ডাকলো, বিশাল করে একটা পরামর্শ সভা ডাকলো, আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় দরবার বলি। এই দরবারের মধ্যে যখন বসলো, আমেলের হত্যাকারী খুঁজে বের করবে কে করেছে, এটা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এই খবর পেয়ে ওই যে প্রথম পক্ষ যারা আমেলের প্রকৃত হত্যাকারী, আমেলের চাচাবাতি যারা আছে, তারা সবাই খবর পেয়ে সেখানে উপস্থিত হলো। তারা বুঝাতে চাইলো,
আমরাও তোমরা যে আমেলের হত্যাকারীর বিচার চাও, আমরাও আমেল আমাদের চাচার হত্যাকারীর বিচার চাই। বলেন না নাউজুবিল্লাহ। যারা আমেলকে হত্যা করেছে তারাই আবার বিচার চায়। বিচারের মজলিসের মধ্যে উপস্থিত হয়ে দ্বিতীয় পক্ষ বলতে লাগলো, তোমাদের আমেল অনেক সম্পত্তির মালিক, আমেলকে যদি হত্যা করে থাকো তাহলে মনে হয় তোমাদের পক্ষ থেকে কেউ না কেউ করেছে। তারা হঠাৎ করে রেগে পুষে উঠলো, অসম্ভব, কখনো হইতেই পারে না, আমরা কেন আমেলকে হত্যা করব? আমেল আমাদের চাচা, আমাদের গোত্রের অন্যতম একজন ব্যক্তি, তিনাকে আমরা মোহাব্বত করি, সম্মান করি, তিনার মতো সম্মান গোত্রের মধ্যে আমরা কাউকে করি না। তোমরা অপবাদ দিয়ে আমাদেরকে দোষারোপ করছো, আমরা আমেলকে হত্যা করি নাই, আমেল চাচাকে বরং তোমরাই হত্যা করেছ। আবার দ্বিতীয় যুক্তি দিতে লাগলো, ওই দ্বিতীয় গোত্র বলতে লাগলো, শোনো, আমেলের এই মৃত্যুর পরে তোমরা সম্পত্তিগুলোর ভোগ দখল তোমরাই হবে উত্তরাধিকারী সূত্রে, তোমরা বাতি যারাই হওয়ার কথা, আমরা দ্বিতীয় গোত্রের রাস্তার অন্য পাশের লোকরা কখনোই হব না। কথা ঠিক কিনা? তারা বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা সম্পত্তির ভাগ হোক, তিনার সম্পত্তির ভাগিদার আমরা উত্তরাধিকারী সূত্রে পাবো। কথা ঠিক। তো তারা বলতে লাগলো, কথা ঠিক, কিন্তু তোমরা এতটুকু পর্যন্ত অপেক্ষা না করে তোমরা তোমাদের নিজেদের লোককে আমেলকে হত্যা করে সেই সম্পত্তির ভাগিদার আগে ভাগে হওয়ার চেষ্টা করেছ। এই জন্যই, এই যুক্তির কারণেই তোমরা আমেলকে হত্যা করেছ। এভাবে করে মজলিসের মধ্যে যুক্তির পর যুক্তি, কথার পিঠে কথা যখন চলতে থাকলো, আমেলের হত্যাকারীকে বের করা যাচ্ছে না। তখন বনী ইসরাইল সম্প্রদায়ের একজন লোক হঠাৎ করে দাঁড়িয়ে বলল, আরে এত কথা বলে কি লাভ? আমাদের মধ্যে মুসা আছে না, মুসার কাছে গেলেই তো সমাধান হয়ে যায়। আপনারা মুসারে চিনেননি? মুসাকে চিনেন আপনারা? আল্লাহর জলিল কদর সাহাবী। এই যে শুধুমাত্র মুসা নামে আমি ডাকছি, এটা শুধু আমার কথা না, এটা বনী ইসরাইল জাতির কথা। বনী ইসরাইল জাতি আপাদমস্তক একটা বেয়াদবের জাতি। তারা বিভিন্ন নবীদেরকে, বনী ইসরাইল তো ওই জাতি যারা নবীদেরকে, অসংখ্য নবীদেরকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিয়েছিল। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সাক্ষী, তারা অসংখ্য নবীদেরকে দুনিয়ার জমিন থেকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অমান্য করেছে, পরিবর্তন করেছে। তো তারা বলতে লাগলো, একজন লোক মুসার কাছে গেলেই তো আমরা সমাধানটা পেয়ে যাই, সে নাকি আল্লাহর পয়গাম্বর। এই কথা যখন, যেই কথা সেই কাজ, হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তারা তখন চলে গেল। আর চলে যাওয়ার পরে বলতে লাগলো, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি নাকি আল্লাহর পয়গাম্বর, আপনি নাকি আল্লাহর নবী। তাহলে বলেন, আমাদের গোত্রের মধ্যে, দুই গোত্রের মধ্যে, আমেলের গোত্রের মধ্যে আমেল স্বয়ং নিজে হত্যার শিকার হয়েছে, তার হত্যাকারীকে আপনি এই নামটা বলে দেন, তারপরে আমরা বাকিটা দেখে নিব। তারা যখন বলতে লাগলো, হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি তো ইলমে গায়েব জানি না, আমি তো আলিমুল গায়েবের ক্ষমতা নাই আমার। এই বনী ইসরাইল ডাক দিয়ে বলল, ও মুসা, শোনো, তুমি যে ইলমে গায়েব জানো না, তুমি যে গায়েবের খবর দেনেওয়ালা না, এটা আমরাও জানি, কিন্তু তুমি না আল্লাহর পয়গাম্বর দাবি করো, তুমি না আল্লাহর জলিল কদর সাহাব, আল্লাহর জলিল কদর একজন নবী দাবি করো, তাহলে তোমার সাথে সৃষ্টিকর্তার, তোমার আল্লাহর সাথে একটা হট কানেকশন হওয়া চাই। জোরে সোরে বলুন না আল্লাহু আকবার। তারা এটা স্বীকার করে যে তুমি সত্য নবী, কথাই প্রমাণ পায়, ঠিক কিনা? তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার সাথে, তোমার আল্লাহর সাথে, তোমার মাবুদের সাথে একটা কানেকশন অবশ্যই আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও বনী ইসরাইল, হ্যাঁ, আমার সাথে আল্লাহর সাথে অবশ্যই সম্পর্ক আছে। বনী ইসরাইল বলতে লাগলো, তাহলে তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, আমাদের হত্যাকারী, আমেলের হত্যাকারীকে আমরা তাহলে জানতে পারবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে খামোশ হয়ে গেলেন, চুপচাপ তিনি আল্লাহর দিকে রুজু করলেন, তিনি রিয়াজত সাধনায় বসে গেলেন, তিনি মুরাকাবায় বসে গেলেন, তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করবেন, আল্লাহর সাথে কালাম করবেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ
রাব্বুল আলামিনের সাথে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালাম করছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো হাবিব শুনেন, আপনি যদি আমেলের হত্যাকারীকে এখন আপনি বলে দেন, আমি আপনাকে বলে দেই, আর আপনি যদি তাদেরকে বলে দেন, তারা এখনই আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কাঁচা কাম করবে না। রব্বুল আলামিনের কাম বড়ই হিকমতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা তাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার বন্ধু তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কি সত্যিকারেই আমেলের হত্যাকারীকে বের করতে চায় কি চায় না? তারা বলল জবাবে, হ্যাঁ আমরা অবশ্যই আমেলের হত্যাকারীকে বিচার আমরা বের করতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে ওই বনী ইসরাইল সম্প্রদায়কে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই জানিয়ে দিলেন আমি কিছুক্ষণ আগে যেই সূরার আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর মূসা স্মরণ করুন, আমি আপনার বনী ইসরাইল উম্মতদেরকে যখন একটি গরু জবাই করার কথা বলেছিলাম, সেদিনের কথা স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তারা যেন একটি গরু জবাই করে, আর গরু জবাই করার পরে স্টেপ বাই স্টেপ আল্লাহর হুকুমগুলো পালন করে, তবেই তারা আমেলের হত্যাকারীকে পেয়ে যাবে। যেই কথা সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে বলল, ও বনী ইসরাইল সম্প্রদায় শোনো, তোমরা যদি আমেলের হত্যাকারীকে বের করতে চাও, তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী, আমার আল্লাহর অর্ডার অনুযায়ী তোমরা একটা গরু জবাই করতে হবে। বনী ইসরাইল পাল্টা প্রশ্ন করে বসলো, বলতে লাগলো, এ মূসা, অলরেডি মানুষ একটা জীবন একটা খতম হয়ে গিয়েছে, মার্ডার হয়েছে। আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে মশকরা করতেছো নাকি? সরাসরি এই শব্দটা কোরআনের মধ্যে এসেছে, আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে মশকরা করতেছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আমার বনী ইসরাইল সম্প্রদায় শোনো, কোন আম্বিয়ার শানে মশকারি করা, হাসি তামাশা করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা, এটা তাদের সাথে মানায় না। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসি তামাশা করা এটা মূর্খ লোকের কাজ, জাহিলিন। কোরআনের মধ্যে শব্দটা এসেছে জাহেল নামে, যে জাহেলদের কাজ হচ্ছে, জাহেলদের কাজ, মূর্খদের কাজ হচ্ছে হাসি তামাশা করা, হাসি ঠাট্টা করা, মশকরা করা। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কথা বলার পরে আর বনী ইসরাইল এক সম্প্রদায়ের দিকে, একজন আরেকজনের দিকে তাকাইতে থাকলো, চেহারার দিকে তাকাইতে থাকলো, মার নিজেরা চুপি চুপি বলতে থাকলো, কি প্রশ্ন করেছ? প্রশ্ন করে তো নিজেদেরকেই মূর্খ বানিয়ে দিলাম। তারা যখন এই কথা বলতে লাগলো, আবার তারা বলতে লাগলো, হ্যাঁ আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো জানালো, আল্লাহর পয়গম্বর, আমরা আমেলের হত্যাকারীকে বের করতে চাই, আমরা গরু জবাই করতে চাই। এই কথায় রাজি হলো দ্বিতীয় গোত্র, কিন্তু প্রথম গোত্র রাজি হচ্ছে না। যখন প্রথম গোত্র রাজি হচ্ছে না, দ্বিতীয় গোত্র বলতে লাগলো, আমরা আমেলের হত্যাকারীর জন্য গরু জবাই করতে চাই, কিন্তু প্রথম সম্প্রদায় যখন, প্রথম গোত্র যখন আমেলের গোত্র রাজি হচ্ছে না, তারা কিন্তু সিস্টেমেটিক্যালি তারা কিন্তু ফেসে যাওয়ার একটা কি সম্ভাবনা আছে। তারা যখন পিছপা হলো, দ্বিতীয় গোত্র বলতে থাকলো, তোমরা যদি আমেলের হত্যাকারীকে নিজেরা যদি হত্যা না করে থাকো, তাহলে তোমরা কেন গরু জবাই করতে তোমরা সম্মত হচ্ছ না? ঘটনাক্রমে তারাও রাজি হয়ে গেল, হ্যাঁ আমরা গরুটা জবাই করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বনী ইসরাইল সম্প্রদায় প্রশ্ন করতে লাগলো, ও মূসা, বুঝলাম গরু একটা জবাই করব, কিন্তু এই গরুটার রং কি রকম হবে? অথবা সর্বপ্রথম যেই কথাটা জিজ্ঞেস করেছে, এই গরুটা কোন বয়সের হবে? কোন বয়সের হবে? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার খামোশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন লাগিয়ে তিনাকে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর সাথে খামোশ হয়ে কথা বলছেন। দুনিয়ার কারোর সাথে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, কথা নাই।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কালাম করার পরে সংক্ষেপে বলছি, ওই বনী ইসরাইলকে জানিয়ে দিলেন, তোমরা যেই গরুটা জবাই করবে এই গরুটা কোনো বৃদ্ধ গরু হলে চলবে না, অপ্রাপ্ত বয়স্ক গরু হলে চলবে না। কারণ অপ্রাপ্ত বয়স্ক এটা একটা বুঝ শক্তি কমতির একটা বছর। আবার যখন একটা জিনিসের, একটা প্রাণীর, একটা মানুষের, একটা জন্তুর যখন বৃদ্ধকাল চলে আসে তখন সেটাই স্বাভাবিকভাবে সেটাও একটা বুদ্ধি ক্ষয় হওয়ার বয়স। তোমরা যেই গরুটা জবাই করবে সেই গরুটা হওয়া লাগবে তর তাজা চির যৌবন মধ্য বয়স্কা গরু। আল্লাহু আকবার। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। বনী ইসরাইল সম্প্রদায় বললেন, ও মুসা, বুঝলাম আমরা এই গরুটা বয়স্কা, মধ্য বয়স্কা। আমার বন্ধুরা, বাবাজিরা, এই ঘটনার এখান থেকে শিক্ষা, একজন মানুষের যখন বাল্যকাল চলে তখন তার বুঝ শক্তি কম থাকে, কিন্তু যখন তার যৌবনকাল, আর যৌবনকালেই তখন সেই পরিপূর্ণ বুঝ শক্তির অধিকারী হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যৌবনকালের সবকিছুই প্রিয়, মানুষের ইবাদতগুলো প্রিয়। এবং এই জন্যই যৌবনকালের গরুকে সিলেক্ট করার জন্য বনী ইসরাইল সম্প্রদায়কে বলেছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য যৌবনকালকে কাজে লাগাতে হবে। আমার যুবক ভাইরা যারা আছো, তোমরা আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে নিজের যৌবনত্বকে সাজাতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম যখন জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে যে গরুটা হবে মধ্য বয়স্কা, বনী ইসরাইল আবার বললেন, বনী ইসরাইল কোনো থামে নাই। দেখেন, বনী ইসরাইল কিন্তু গরু জবাই করতে বলেছে। প্রথমত গরুটা জবাই করলে হয়ে যেত, কিন্তু বনী ইসরাইল এমন জাতি যারা প্রশ্নের উপরে প্রশ্ন, প্রশ্নের উপরে প্রশ্ন করতে করতে কিছুটা আমাদের নোয়াখালীর মতো এখন আবার বদনাম হয়ে গেল। নোয়াখালীর মানুষ শুধু প্রশ্ন করে, এভাবে প্রশ্ন করতে করতে বনী ইসরাইলের সাথে তাদের সাদৃশ্য অনেকে উদাহরণ দেয়। এই বনী ইসরাইল জাতি শুধু প্রশ্ন করতে থাকলো, তারা জিজ্ঞেস করতে লাগলো, বুঝলাম গরুটা মধ্যবয়স্ক হবে, কিন্তু এটার কালার কেমন হবে, রং কেমন হবে? বিশাল লম্বা ঘটনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কনভারসেশনের মাধ্যমে তাদেরকে আবারও জানিয়ে দিলেন, তোমরা যেই গরুটা জবাই করবে এই গরুটা কোনো কালো গরু, লাল গরু, হলুদ গরু, লাল গরু, কালো গরু এবং সাদা গরু এগুলা হতে পারবে না। এটা হতে হবে একটা হলুদ রঙের গরু। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, বুঝতে থাকলে বলেন তো, পৃথিবীতে লাল রঙের কত গরু দেখলেন, সাদা রঙের কত গরু দেখলেন, কিন্তু হলুদ রঙের গরু আপনারা কি দেখেছেন কিনা? কারো দাদার জীবনে কি দেখেছে কিনা? হলুদ রঙের গরু তো তখনও নাই, এখনো নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে বললেন হলুদ রঙের গরু, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন কোনো একটা অন্য কালারের গরুকে হলুদ করে দিতে আল্লাহর কয় সেকেন্ড সময় লাগে বলেন তো? লাগে না? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আমি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য আমি ইচ্ছা পোষণ করি, আমি শুধুমাত্র বলি কুন, আর সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানিয়ে দিলেন গরুটা হলুদ রঙের গরু হতে হবে। এবং বনী ইসরাইল জিজ্ঞেস করতে লাগলো, হলুদের মধ্যে আবার একটা ডিপ কালার আছে, একটা গাঢ় কালার আছে, কোন কালার? আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, না না, এটা কোনো ধূসর কালার, ডিপ কালার হলে চলবে না, লাইট কালার, উজ্জ্বল কালার হলুদ গরু হতে হবে। এজন্যই হলুদ কালারকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন। আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা জেনে যান, হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সব সময় হলুদ রঙের জুতা পরতেন। সুবহানাল্লাহ। হলুদ রঙের জুতা পরতেন তিনি। পৃথিবীতে যত কালার আছে, রং আছে, এগুলোর মধ্যে অত্যন্ত আকর্ষণীয় কালার হচ্ছে হলুদ কালার। এর চেয়ে কোনো আকর্ষণীয় আর কোনো কালার, আর কোনো রং পৃথিবীতে নাই। এটা সবচেয়ে একটা ইমোশনাল কালার, হলুদ কালার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাইল কিন্তু এখনো থামে নাই, এখনো প্রশ্নের উপরে। তারা বলতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর মুসা, বলেন তাহলে যদি হলুদ কালার গরু হয়ে থাকে, সেই গরুটা
কেমন ধরনের হতে হবে, এটার পরিস্থিতি কেমন হবে, আমরা তো এখনো বিশ্বাস আমাদের সামনে এখনো স্পষ্ট না। এটা কেমন গরু হবে আমরা খুঁজতে লাগবো, আমরা খোঁজার শুরু করে দেব। তারা বলতে লাগলো, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন এমন গরু হতে হবে যেই গরুটা কোনোদিন হাল চাষ করা হয় নাই, যেটার দ্বারা অপমানজনক কোনো কাজ করা হয় নাই, যেটার ঘাড়ের মধ্যে কোনো দাগ থাকবে না, যেই গরুটার মাধ্যমে কোনো রকমের অপমানজনক পেশায় নিয়োজিত ছিল, এমন গরু হলে চলবে না। একদম ইনটেক ফ্রেশ একটা গরু হতে হবে। অপরদিকে একজন আল্লাহর বনি ইসরাইলের উম্মতদের মধ্যে আল্লাহর একজন নেককার বান্দা ছিল। ওই বান্দা যখন মারা যায়, তার যুবক সন্তান হওয়ার আগে, সন্তান ছোট ছিল, সন্তানকে বলে গিয়েছে, বিবি শোনো, তোমার এই বাচ্চাকে আমি যদি মরে যাই, আমার এই বাচ্চাকে তুমি জঙ্গলের মধ্যে প্রেরণ করে দিবে, আর আমি একটা গরু ছাড়িয়ে আসছি। অনেক লম্বা ঘটনা। আমি একটা গরু জঙ্গলের মধ্যে ছেড়ে এসেছি, আমার এই সন্তান যদি বড় হয়, 18 বছরের একজন যুবক হয়ে যায়, তখন তুমি আমার এই সন্তানকে জঙ্গলের মধ্যে প্রেরণ করে দিবে হলুদ রঙের গরুটাকে নিয়ে আসার জন্য। বাড়িতে সে যখন হলুদ কালারের গরুটা নিয়ে আসবে, তখন আল্লাহ পাকের কুদরতে তোমাদের যা হতে থাকবে তাই হতে থাকবে। আমি যদি মরে যাই এই কাজটা তুমি করবে। বিবির ওসিয়তটা রেখে দিলেন। 18 বছর পরে সন্তান যখন যুবক সন্তানে পরিণত হলো, ওই মা তখন সন্তানকে প্রেরণ করে দিল, তোর বাবা বলে গিয়েছে যে একটা গরু নাকি বনের মধ্যে ছেড়ে দিয়েছে, সবই আল্লাহ তাআলার কুদরত, তুমি সেই গরুটাকে নিয়ে জঙ্গল থেকে নিয়ে আসো। ওদিকে বনি ইসরাইল খোঁজাখুঁজি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কালাম তারা মুখে উচ্চারণ করলো। মুসা আলাইহিস সালাম যখন বলল যে তোমাদের এই গরুটা কোনো অপমানজনক কাজে ব্যবহার হয়েছে, এমন কোন কাজে সাথে জড়িত ছিল এমন হতে পারবে না, ফ্রেশ হতে হবে, একদম নিখুঁত মানের হতে হবে। তারা 4 দলে বিভক্ত হয়ে গেল। সকালে বের হয়, বিকালে আসে, গরু পায় না। এমন করে হঠাৎ একদিন আল্লাহর কুদরতে ফেরেশতা এসে তাদেরকে বলল, এক জায়গায় একটা হলুদ রঙের গরু আছে, তোমরা সেই গরুটা কিনতে পারো, আমি গিয়ে তোমাদেরকে দেখাইতে পারি। আসি বলল, ও চাচা, আপনারা কি খুঁজছেন? মানুষের সুরত ধরে তারা বলতে লাগলো, আমরা একটা হলুদ রঙের গরু খুঁজছি। বলে, আমার কাছে আছে, আমি দিতে পারবো। একই ফেরেশতা আবার ওই 18 বছরের যুবককে গিয়ে বলে আসছে যে তোমার কাছে হলুদ রঙের গরু যদি কেউ কিনতে আসে, তুমি তাদেরকে একটা শর্ত দিবে। সেই শর্তটা হচ্ছে, তুমি যত এই গরুর চামড়া খুলে চামড়ার মধ্যে যতটুকুন পরিমাণ গর্ত হবে, এই পরিমাণ গর্তের মধ্যে তুমি স্বর্ণ অলংকার মুদ্রা টাকা পয়সা সবকিছু তুমি গ্রহণ করবা। তার বিনিময়ে তুমি এই গরুটা বিক্রি করবা, না হলে বিক্রি করবা না। ওদিকে তারা খুঁজতে লাগলো। এক ঘটনাক্রমে তারা একবার এই গরুর কাছে চলে আসলো। এসে ওই সন্তানকে বলতে লাগলো, হ্যাঁ এই গরুই তো আমরা খুঁজছি, তোমার কাছে গরু আছে। সন্তান ওই ছেলেটাকে জিজ্ঞেস করতে লাগলো, তোমার গরু কি বিক্রি করবে? বলে, হ্যাঁ আমি বিক্রি করব, তবে একটা শর্ত, আমার এই গরু জবাই করার পরে তারপরে চামড়াটা খুলে যতটুকুন এটার কি হবে, গর্ত হবে, জায়গা হবে, অতটুকুর মধ্যে আমাকে হীরা মুক্তা স্বর্ণ দিয়ে পূরণ করতে হবে, তবেই আমি এই গরু বিক্রি করব, নতুবা করব না। তবে শর্ত হলো আগে জবাই করতে হবে। ঘটনাক্রমে তারা যখন গরুটাকে জবাই করলো, আর তখন স্বর্ণ মুদ্রা দিয়ে ঘটনাক্রমে তারা যখন নিয়ে গেল এই গরুটাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। তিনি বললেন, ডান পাজরের হাড়টাকে খুলে কেটে এই গরুটার আমেলের গায়ের মধ্যে একটা বাড়ি দেওয়ার জন্য, টাচ করার জন্য গরুর একটা পাজর নিয়ে ওই আমেলের গায়ের মধ্যে টাচ করতে লাগলো। ইন দি মিন টাইম আমেল তখন জীবিত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমেল জীবিত হয়ে বলে গেল, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। বলুন না আল্লাহু আকবার। মরা মানুষ জিন্দা হয়ে বলে দিল যে এই লোকটা আমাকে হত্যা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনি এশার আজান। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, ঠিক কিনা বলেন? রাসূল যখন জমিনে ছিল আর আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে শুধুমাত্র শাহাদাত আঙ্গুলের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ।
আর আওয়াজ করে কি বলা যাবে সুবহানাল্লাহ? আর মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, শায়ের বলছেন, রাসূল তুমি ছিলে জমিনের, চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তরজনী ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দেখে তোমার তরজনী ইয়া রাসূলুল্লাহ, দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। বলুন আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় সবাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তরজনী। রসুলকে যখন মক্কার কাফেররা বলতে লাগলো, হে মুহাম্মদ তুমি নাকি সত্য নবী, তুমি নাকি আল্লাহর প্রেরিত, কালেমার দাওয়াত দিচ্ছ তুমি, তাহলে তুমি যদি সত্য হয়ে থাকো তোমার তো অলৌকিক পাওয়ার থাকার কথা, তোমার তো মুজিজা থাকার কথা, ঠিক কিনা বলেন? সকল নবী রাসূলদের মুজিজা থাকে, আউলিয়া কেরামের কারামত থাকে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থাকে। এমনি করে রাসূলকে যখন কাফের মুশরিকরা বলতে লাগলো, তুমি তো আল্লাহর পয়গম্বর দাবি করো, তুমি আল্লাহর রাসূল দাবি করো, তাহলে এতদিন আমরা তোমাকে সত্যবাদী নামে, আল আমিন নামে ডেকেছি, তুমি একজন আমানতদার সত্য নবী, তাহলে এই মুহূর্তে আসমানের মধ্যে যেই চন্দ্রটা দেখা যায়, যেই চন্দ্রটা গোলাকার প্রকৃতিতে রয়েছে, হাজার হাজার লক্ষ কোটি মাইল, লক্ষ কোটি মাইল দূরত্বে, এই চন্দ্রটা তোমার হাতের ইশারায় তুমি দ্বিখণ্ডন করে দাও। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে সোরে বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন তো রসুলের সেই ক্ষমতা, সেই পাওয়ার আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? রসুলকে কে দিয়েছেন? আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে আর দুনিয়ার কারো ক্ষমতা আছে যে রসুলের শান মান ক্ষমতাকে কমানোর, খাটো করার আছে? সুযোগ আছে? কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, আমার নবীর নুরানি জবান মুবারক প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মক্কার কাফেরদের চ্যালেঞ্জে এই রজব মাসের 27 তারিখ আমি যে মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে আমার গন্তব্যটা 3টা স্তরে হয়েছিল। কয়টা স্তরে? আওয়াজ করে বলতে হবে মামারা ভাবারা, আওয়াজ করে বলতে হবে মেরাজটা কয় পর্বে হয়েছিল? 3টা পর্বে হয়েছিল। প্রথম পর্ব হালিমাতুস সাদিয়ার ঘর থেকে অথবা হাতিমে কাবা থেকে বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনের জমিনে বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে, সেই বাইতুল মাকদিস, বাইতুল মুকদ্দাস যখন তিনি গেলেন, আর কাফেররা জিজ্ঞেস করতে লাগলো, হে মুহাম্মদ তুমি যদি মেরাজে গিয়ে থাকো, গত রাতের ঘটনা তুমি বলছো, তাহলে বলো ওই বাইতুল মুকদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা আছে? আমার রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আর তিনি বললেন জানালা দরজা এতটা এতটা এতটা। জিবরাইল আলাইহিস সালাম যখন ধরলেন উপর করে, আমার নবী বলে দিলেন, জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আবার বলতেছিলাম, আমার রাসূল যখন মক্কার কাফেরদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন,
চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারবেন কি পারবেন না বলেন? পারবেন। রাসূল আর তার শাহাদাত আঙ্গুলে দিয়ে এভাবে করে ইশারা দিয়ে তিনি বলতেছিলেন, চন্দ্রকে ইশারা করছেন, আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আজও পর্যন্ত সেই অবস্থায় আছে। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়াম, আহলুস সুন্নাত ওয়াল জামাত, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আনোয়ারি হুজুরের আগমন, আনোয়ারি সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুমধুর কণ্ঠস্বর, জিনার কণ্ঠের আওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য আবাল বৃদ্ধ কনিতা সবাই অপেক্ষমান থাকে। জিনাকে